لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله কোনো খালিক নেই তুমি ছাড়া কোনো মালিক নেই তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি ছাড়া কোনো মাশুক নেই তুমি ছাড়া এই জীবনে তোমার মতো আপনার কেহ নাই বলেন আল্লাহু আকবার। আমাদের আপন কে? আল্লাহ ছাড়া আপন কেউ আছে নাকি বলেন? এই জীবনে তোমার মতো আপনার কেহ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়ায়, তোমার জিকির মন হয় উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ভাবনার আকাশে শুধু তুমি, বুকের জমিনে শুধু তুমি, হৃদয়ের গভীরে শুধু তুমি, দু চোখ জুড়ে শুধু তুমি, নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। আমাদের রবকে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের রব আল্লাহ। একটা সময় ডাক দেন আল্লাহ। নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। জীবনে মরণে তুমি ভরসা, তুমি আমার সব। আল্লাহু আকবার। আমাদের সব আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। এমনকি জনম দক্ষিণী মাও কিন্তু আমাদের সাথে থাকবে না, আল্লাহর কথা কিন্তু। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, কঠিন কিয়ামতের দিন মা ছেলেকে দেখে পালাবে। আল্লাহু আকবার বলেন। মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না। কার কথা বলেন? আল্লাহর কথা। তার মানে আল্লাহ সব, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এজন্য আল্লাহকে আমাদের চিনতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলার বিধিবিধান মানতে হবে। নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। জীবনে মরণে তুমি ভরসা, তুমি আমার সব। তোমার জিকির মন হয় উতালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, সাথে সাথে আলহামদুলিল্লাহ বলার দ্বারা আমার আপনার জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে গেছে। আবারও বললাম সুবহানাল্লাহ, আর একটা গাছ হয়ে গেছে। তো ওই হাদিসের মধ্যে আছে ওই গাছের দূরত্ব কত। তো এরকম বলা হয়েছে যে তেজস্ব ঘোড়া যদি ওই গাছের ছায়া অতিক্রম করতে যায় তো তার ফুল দমে সে ঘুরবে, 500 বছর সে ওই ছায়া অতিক্রম করবে, তাও শেষ হবে না। সুবহানাল্লাহ। এগুলো বিশ্বাস হয় তো? জি ইনশাআল্লাহ, এটাই কিন্তু ঈমান।
তো যা হোক, এরপরে দরুদ প্রেরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মনীষী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা এখন একদিন ছিলাম না, এখন আছি, থাকবো না, এটাই চির সত্য কথা। এটা একদম ছোট বড় সবাই জানে যে দুনিয়াতে একদিন আমরা থাকবো না, জীবদ্দশায় আছি, চলে যেতে হবে 2 দিন আগে পরে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাইদা জাআ আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যে বান্দা যখন তোমার মৃত্যু চলে আসবে, তো কোথায় আসবে, কখন আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, 1 ধাপ সামনেও না, 1 ধাপ পিছনেও না। ঠিক যে জায়গায় যে সময় তোমাকে মৃত্যু অবধারিত নির্ধারণ করা হয়েছে, ওই জায়গায় তোমাকে গ্রাস করে ফেলবে। তো যেহেতু মরব সত্য, আবার আমাদেরকে পুনরুত্থান করা হবে, তো এজন্য জীবদ্দশায় যে আছি, এখন থেকে আমাদের সেই অসীম কাল, যেখানে যার পর নাই শেষ, যে অনন্ত কাল আমাদের থাকতে হবে, সেই জায়গার জন্য পুঁজি লাগবে কিনা বলেন? লাগবে। পুঁজি লাগার জন্য কিন্তু আমাদের আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস রাখা লাগবে। যার ওসিলাই বা যার মাধ্যমে আমি আপনি একটা জিনিস করব বা বানাবো, যে ওই জিনিসের প্রতি আস্থা না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে কি ওই জিনিস দ্বারা ভালো ফলাফল পাওয়া যাবে? ভালো ফলাফল পাওয়ার আগে আমার ওই জিনিসের উপর আগে আস্থা রাখা লাগবে, অগাধ বিশ্বাস থাকা লাগবে, এরপরে না ওর দ্বারা ভালো ফলাফল আসবে। ঠিক তদ্রূপভাবে সেই পরকালে যে আমি আপনি আল্লাহ তাআলা যেন আমাদের ভালো জায়গায় রাখেন, জান্নাতে আমরা হতে পারি, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুক। তো সেই জন্য আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস থাকা লাগবে আমাদের। অনেকের মধ্যে এরকম শোনা যায়, তার ঈমানটা এরকম হয়ে গেছে যে মানুষ বলতে শোনা যায়, গ্রাম অঞ্চলের মধ্যেও এরকম আছে যে আল্লাহকে তারা এই মানে পুনরুত্থান, যে আবার আল্লাহ তাআলা উঠাবেন, এটাকে তারা বিশ্বাস করে না। আছে না বলেন? তারা বলে যে মরে গেলাম তো শেষ, এরপরে আর কোনো অস্তিত্ব থাকবে না, এরপর আমাদের উঠা লাগবে না। এটা কিন্তু হিন্দু খ্রিস্টান না, মুসলমানের বাচ্চা এর কথা বলে। তাহলে বলেন দেখি, ওর কি আল্লাহ তাআলার প্রতি সেই বিশ্বাস 100-এর মধ্যে 100 বিশ্বাস আছে? তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কি জান্নাত দিবেন না জাহান্নামে দিবেন বলেন? এই যে ফতোয়া তো আপনারা দিয়ে দিলেন। তো এই জন্য আমাদের ঈমান ঠিক করা দরকার। আমার আগে যে কথা বলেছেন স্নেহের ছোট ভাই, এই মনে হয় বেশিরভাগ ঈমান নেই, শেষে কথাবার্তা বললো। তো জিনিসটা কিন্তু এটাই, ঈমানকে আগে ঠিক করা দরকার। তো যখন জান্নাতের মধ্যে যখন হিসাব হবে, তো হিসাবের কাঠগড়ায় বিনা হিসেবে যারা জান্নাতি, প্রথম দরজার যারা, তারা হলো আমাদের নবীগণ। বলেন সুবহানাল্লাহ। নবী রাসূলগণ যারা আছেন, ওনারা হলো প্রথম কাতারে যারা বিনা হিসাবে কি বলেন জান্নাতি। সুবহানাল্লাহ। তাদের কোনো হিসাব হবে না। নবীরা হলো মাসুম, এই গুণটা আল্লাহ তাআলা তাদের দিয়েছিলেন। নবীদের কোনো গুনাহ আছে বলেন? গুনাহ নেই। তো এরকম যে নবীরা, তারা যে মাসুম, তাদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে জান্নাতি। তো আল্লাহ তাআলা তাদের কিন্তু তাদের জীবদ্দশায় এরকম কিছু কুদরতি অলৌকিক ঘটনা দ্বারাও কখনো কোনো নবীগণকে, রাসূলগণকে আল্লাহ তাআলা তার আদরে আবৃত করে ওরকম ভাবে আল্লাহ তাআলা বাঁচায় দিয়েছেন। যেরকম নাকি দুনিয়ার বুকে তার কোনো বাবা তার ছেলেকে মানে কোনো ঘটনা থেকে, অপ্রীতিকর কোনো ঘটনা থেকে আল্লাহ তাআলা যেরকম বাপ তার ছেলেকে বাঁচায়, বাপ তার মেয়েকে বাঁচায়, ঠিক ওরকম ভাবে কোনো নবী রাসূলকে আল্লাহ তাআলা ওইভাবে আদর করে ওইরকম ভাবে বাঁচাইছেন। সুবহানাল্লাহ বিহামদি। যেরকম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জন্ম সবারই জানা আছে কম বেশি। একটা মানে কি বলবো, বিরল একটা দৃশ্য, বিরল একটা ঘটনা তার জন্মের কাহিনী। আবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার
আরো একটা আল্লাহ তাআলা কত বড় তহমত থেকে আল্লাহ তাআলা বাঁচায় দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার প্রতি তিনটা আমাদের আকীদা রাখতে হবে। খ্রিস্টানরা কিন্তু জানে, তারা বলে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলিতে চড়াই কি করছে, মানে ফেলে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্যে তারা কিন্তু ঈসার মূর্তি আঁকাইছিল, মূর্তি করছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কি জীবিত না মৃত বলেন? অনেক কথা বলে না, বলেন না জীবিত না মৃত? জীবিত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কথা আল্লাহ তাআলা বলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। তার মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন মানুষ রূপে, যায় বলতেছে মানুষ রূপে দাঁড়ায় আছে। মরিয়ম কিন্তু ইবাদত করার জন্য বাড়ি থেকে একটু নির্জন গিয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার জন্য ইবাদত করার জন্য বাড়ি থেকে দূর, বহুদূর জঙ্গলের মধ্যে গিয়েছিল। কেন গিয়েছিল? যে আল্লাহ যে আছে, আল্লাহ তাআলাকে আমি ভালোবাসি, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে, কিন্তু বাড়িতে থাকলে হবে না, পর্দার খেলাফ হবে। এজন্য আমল করার জন্য একটা মহিলা মানুষ বাড়ি থেকে ইবাদত করার জন্য দূরে গেছে। আল্লাহু আকবার। যখন দূর, বহুদূর চলে গেছে, আল্লাহ তাআলা কথা বলতেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ রূপী তার কাছে গিয়ে দাঁড়ায় গেছে। যখন মরিয়ম দেখছে, ভয় থরথর করে কাঁপতেছে, বলে তা আপনি কে? আপনাকে তো চিনি না, আপনি আমার কাছ থেকে দূরে চলে যান, আমি তো পর্দা করতেছি। বলে না না না, আমি আল্লাহর তরফ থেকে জিবরাইল মানুষ রূপে আসছে। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ তাআলা পাঠাইছে আমাকে তোমার পেটের মধ্যে একটা সন্তান দিবে। আল্লাহু আকবার বলেন। বলে কি বলেন, কেমনে সম্ভব? আমার তো যা বলতেছি সব আয়াত, কিন্তু আয়াতের অর্থ বলতেছি। বলে কেমনে সম্ভব? কারণ হইল আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, অথবা আমি কিন্তু কোনো ব্যভিচারিণী না, তো আমার পেটের সন্তান কেমনে হবে? বলতেছে আল্লাহ তাআলা চান, আল্লাহ তাআলা যা চান তাই হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যা কিছু চান সব হয় না, ঠিক কিনা বলেন? হয় না, সব হয়। আল্লাহ তাআলা চাইতেছে যে তোমার পেটের মধ্যে একটা পুত্র সন্তান আল্লাহ তাআলা দিবে। কথোপকথন হইতে হইতে জিবরিল আমিন তার পেটের মধ্যে সন্তান দিয়ে উনি গায়েব হয়ে গেছে। একদিন, দুই দিন যাইতে যাইতে, এক মাস, 2 মাস যাইতে যাইতে যখন সন্তান প্রসবের সময় চলে আসছে, কথা হচ্ছে ওগো আল্লাহ, আমি এখন কি করব? এই তো মনে হয় একটু পরে বা 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে আমার সন্তান ভূমিষ্ঠ হবে। বলতেছে তুমি ওই খেজুর গাছের নিচে বসো। তো বলতেছে খেজুর গাছের জায়গা নিচে বসা পরে তুমি হাত দিয়ে খেজুর গাছকে তুমি টাচ করবা, আর আমি আল্লাহ তাআলা খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুর টপ টপ করে নিচে ফেলবো। আল্লাহু আকবার। বাস খেজুর পড়তেছে, খাচ্ছে, খেজুর পড়তেছে, খাচ্ছে, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। নিচে দিয়া ঝর্ণা চালু হয়ে গেছে, পানি পান করতেছে, স্বচ্ছ পানি পান করতেছে। উপর দেয়া গাছ থেকে খেজুর পড়তেছে, খেজুর খাইতেছে, পানি পান করতেছে। সব কুদরতের খেলা কে করছে বলেন? কে? আল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সব কিছু আল্লাহর কুদরতে হচ্ছে।
নিচে দিয়ে ঝর্ণা চালু হয়ে গেছে, উপর দিয়ে খেজুর গাছ থেকে টপ টপ করে খেজুর পড়তেছে, খাচ্ছে বসে থেকে। তার মানে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, এমন সন্তান যে ভূমিষ্ঠ হওয়ার পরে কথা বলে আল্লাহু আকবার বলেন। নবী কথা বলতেছে। তো যা হোক, যখন সন্তানটা নিয়ে তার গোত্রে চলে আসছে, আসার পরে মানুষ, হায় হায় তোমার তো বিবাহ হয় নাই, কি অবস্থা, তোমার কোলে বাচ্চা, অথচ তোমার আব্বা আম্মা তো ভালো মানুষ ছিল, তোমার ভাই হারুন তো ভালো মানুষ ছিল, আর তুমি এরকম কি কাজ করছো? এই কথা বলতে না বলতেই দেখবেন গ্রামের মধ্যে এরকম কিছু লোক আছে, তাদের খায় কোনো কাজ নাই, সকালে কোন রকম খাবে, চার আড্ডায় দোকানে বসবে, আর কার মেয়ে কি করে, কার স্ত্রী কোথায় যায়, ওই লোক কি করে না করে, এগুলো তার সমালোচনা, ঠিক কিনা বলেন? মনে হয় এই দিক নাই, আমাদের নাটোরের দিক আছে, কোনো কাজ নাই, খামাখা শুধু গল্প। আমার মনে হয় ওই দোকানদারদের একটা হিসাব করা দরকার, যে একটা বিল কষাই দেবে যে তুমি চা খাবা, ভালো কথা, কিন্তু যতক্ষণ বসে থাকবা 10 মিনিট পর যদি হয় প্রত্যেক মিনিট 1 টাকা করে দেওয়া লাগবে। যদি এরকম নিয়ম করা হয় তাহলে এমন আর বসবে না। 10 মিনিট সময় একটা চা পান খাইতে 10 মিনিট লাগবে, 10 মিনিট পর প্রত্যেক মিনিট 1 টাকা করে দেওয়া লাগবে। ঘন্টাকে ঘন্টা বসে থাকে, এমন কি যে কিছু কিছু লোকের জায়গা বরাদ্দ আছে, ওই জায়গায় সে প্রতিদিন এসে বসে। কি মিথ্যা কথা বলতেছে নাকি? হ্যাঁ, একদম। অথচ দেখেন কত কাজ পড়ে আছে, কিন্তু তার কোনো কাজ নেই, খামাখা কাজ করতেছে। তো ওই যে এই সমস্ত কথা বলতেছে, হ্যাঁ তোমার কি অবস্থা, তোমার আব্বা ভালো ছিল, তোমার মা ভালো ছিল, তোমার ভাই ভালো ছিল, অথচ তুমি কি কাজ করলা, তোমার কোলে বাচ্চা। এই কথা বলতে না বলতেই আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ দিয়ে বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আল্লাহু আকবার বলেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহু আকবার বলেন। এই থাম, এই চাকাবাজ, এই চগলখোর, এই ধাপ্পাবাজ, থাম থাম থাম। ক্বালা ইন্নী আবদুল্লাহ, তোরা থাম, অনেক কথা বলছিস, আমার মাকে তোরা অনেক কথা শুনাইছিস যে তার বাবা ভালো ছিল, তার মা ভালো ছিল, তার ভাই ভালো ছিল, সে অব্যভিচার করছে। না না, তোরা সাক্ষী থাক। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা দাস। আল্লাহু আকবার বলেন। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে, ছোট্ট মানুষ, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছে। আল্লাহু আকবার। ওয়া জাআলানি নাবিয়্যা, শুধু কিতাব দেয় নাই, আল্লাহ তাআলা আমাকে নবী বানাইছে। আল্লাহু আকবার বলেন। এই তোরা কি বলিস? চাপাবাজ দূরে যা, ধান্দাবাজ দূরে যা, ধাপ্পাবাজ দূরে চলে যা, তোদের কোনো কথা কার্যকারী হবে না। কারণ হইল ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি কিন্তু আল্লাহ তাআলার বেটা না, আমি আল্লাহ তাআলার কি বলেন, বান্দা, 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 দাস, আমি আল্লাহ তাআলার গোলাম, দাস। বাস, তাদের কথা থেমে গেছে। উনি কি বলতেছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। এখানে 3টা দোয়া উনি করছেন, এই 3টা দোয়া উনি শিক্ষা দিয়েছেন। এই 3টা দোয়া আমি আপনি যদি জীবনের মধ্যে ছেদ করতে পারি তাহলে আমি আপনি কামিয়াব। বলেন সুবহানাল্লাহ বিহামদি। তার মানে ভালো কথা বলছেন, এমন কথা বলছেন যে আল্লাহ তাআলার বড় পছন্দ হয়ে গেছে, এত পছন্দ হয়ে গেছে যে আল্লাহ তাআলা ওই কথাগুলো কোরআনের মধ্যে দিয়া আমাদের জন্য উপদেশ বানায় দিয়েছে, বান্দা তোমরা কথা বলবা তো ভালো কথা বলবা, কারণ ভালো কথা বলার একটা গুণ আছে, ঠিক কিনা বলেন? যেরকম লোকমান হাকিম তার ছেলেকে অনেকগুলো নসিহত করছে যে বেটা তুমি কখনো তোমার রবের সাথে কোনোদিন শরীক করবা না, এরকম
অনেকগুলো নসিহত করছে। লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করছে, নসিহত গুলা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়ে গেছে। ঠিক ওই নসিহত গুলা আবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে আমাদের জন্য উপদেশ বানায় দিয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তার মানে বোঝা গেল যে কথা যখন আমি আপনি বলবো, ভালো কথা বলবো, ভালো কথার বড় দাম। যদি আমি আপনি ভালো ভালো কথাবার্তা বলি, যদি আমি আপনি ভালো কথা বলি, যদি ভালো পরামর্শ দেই, ভালো উপদেশ দেই, ভালো কথা বলি, হতে পারে যদি একটা কথা আল্লাহর পছন্দ হয়ে যায় তো এই কথার বসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু। ওগো আল্লাহ, তুমি আমাকে নিরাপত্তা দিও, সালামতে দিও যখন তুমি আমাকে জন্মগ্রহণ দিয়েছো। উলিদতু, যেই দিন আমি জন্মগ্রহণ করেছি, যেই দিন আমি দুনিয়াতে এসেছি, তুমি আমাকে নিরাপত্তা দিয়েছো, নিরাপত্তা দিও। ওয়া ইয়াউমা আমুতু, এবং আল্লাহ আমি যেই দিন মরব সেই দিন তুমি আমাকে নিরাপত্তা দিয়ে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই যেখানে কথা দেখেন, খ্রিস্টানরা মনে করে যে ঈসা কি মরে গেছে, কিন্তু উনি নিজেই বলতেছে আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, যেই দিন আমি জন্মগ্রহণ করেছি, ওয়া ইয়াউমা আমুতু, এবং যেই দিন আমি মরব। আল্লাহু আকবার। তার মানে উনি কি জীবিত? উনি চতুর্থ আসমানে আছে। বলেন কয় নম্বর আসমানে আছেন? চতুর্থ আসমানে আছেন। আল্লাহ তাআলা সুস্থ শরীরে স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা উঠাই নিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় তার সাথে কথোপকথন হয়েছে, কথা বলছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দামেস্কের সেন্ট্রাল মসজিদে উনি আসরের নামাজের সময় আসবে, নামবেন। যখন নামবেন ওনার এই দিক চিপ বয়া বয়া ঘাম ঝরবে। আল্লাহু আকবার। ৪৫ বছর উনি দেশ শাসন করবে, দাজ্জালকে হত্যা করবে। উনি 2টা বিবাহ করবে। বলেন কয়টা? 2টা বিবাহ করবে। 2টার বিবাহের 2টা স্ত্রীর থেকে 7টা সন্তান হবে। উনি মারা যাবে, মদিনাতুল মুনাওয়ারায় মারা যাবে, তার দাফন হবে রওজাতুল আতহার। আল্লাহু আকবার বলেন। নবী সব বলে দিয়ে গেছে। নবী এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেখানে কবর হবে, কবরের জায়গা দেখা দেখে আল্লাহু আকবার বলেন। অথচ খ্রিস্টান বলে ঈসা নাই নাই নাই, সে মারা গেছে। কেমনে মারা গেছে? তাকে শুলিতে চড়ানো হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। শুলিতে চড়ায় তাকে মারা ফেলছে। এই জন্যই তারা সেই গোলার মধ্যে ক্রস চিহ্ন ব্যবহার করে। তাদের বিশ্বাস ঈসা নাই, ঈসা দুনিয়া থেকে চলে গেছে, তাকে শুলিতে চড়ায় মারে ফেলে দেওয়া গেছে। অথচ না, এই যে আকীদা, বিশ্বাস, ঈমান আমাদের রাখা লাগবে। যদি কেউ এটা অবিশ্বাস করে সে মুসলিম থাকবে না, সে কাফের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এরপরেই মৃত্যু কথা বলতেছে, তার মানে মরণ যে সত্য। আল্লাহু আকবার। এরপরে বলতেছে ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। ওগো আল্লাহ, যেদিন আমি আবার উঠব, যেদিন তুমি আমাকে আবার উঠাবা, যেদিন তুমি আমাকে আবার পুনরুত্থান করবা, সেই দিন হাসরের ময়দানে তুমি আমাকে নিরাপত্তা দিও। আল্লাহু আকবার। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। আল্লাহু আকবার বলেন। আমরা মার অবদানে বেড়ে উঠছি, মা সেবা
শস্য হয়ে বেড়ে উঠছি, অবদান কর আল্লাহ। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। ঠিক কিনা বলেন? আল্লাহর ভালোবাসা আমাদের প্রত্যেকের ভিতরে থাকা লাগবে। আমি তো আগেই বলছিলাম, নাই নাই কেউ নাই, আল্লাহ সব। ঠিক কিনা বলেন? আমাদের রবকে বলেন আল্লাহ, আমাদের সবকে, আমাদের রবকে, আমাদের সবকে, আমাদের বন্ধুকে আল্লাহ। আমাদের আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই। তার মানে ঈসা পয়গম্বর বলতেছে, ওয়ায়াউমা উবাতু হাইয়া, ওগো আল্লাহ, কাল কঠিন কিয়ামতের ময়দানে তুমি সেই দিন আমাকে নিরাপত্তা দিও। আল্লাহু আকবার বলেন। তার মানে ঈসা পয়গম্বর উনি তিনটা কথা বলছেন, তিনটা দোয়া করছে যে আল্লাহ, আমাকে তুমি যেরকম মৃত্যুর সময় আমাকে নিরাপত্তা দিয়েছো, সালামতি দিয়েছো, ওরকম ভাবে আমাকে যেদিন মরবো সেই দিন তুমি আমাকে নিরাপত্তা দিও, এবং যেদিন আমি উঠবো আমাকে তুমি উঠাবা, সেই দিন তুমি আমাকে নিরাপত্তা দিও। আল্লাহু আকবার বলেন। এই যে তিনটা কথা, তিনটা দোয়া আল্লাহ তাআলা এত পছন্দ হয়ে গেছে, এত পছন্দ হয়ে গেছে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। কাদের জন্য বলেন? আমাদের জন্য। ঠিক কিনা বলেন? এগুলো দোয়া করা হয় যে মাকে বলে দোয়া, ওগো মা, তুমি নামাজ পড়বা, দোয়া করবা, আল্লাহ আমার সন্তানটা যেন জন্মের সময় নিরাপত্তা পায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এরকম শিক্ষা দেওয়া, শিক্ষা দেওয়া। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নবী, উনি আবার দুনিয়াতে আসবে কি, কোন লকব নিয়ে হবে বলেন? উনি কি দুনিয়া কি নবী হয়ে আসবে নাকি উম্মত হয়ে আসবে বলেন? আল্লাহু আকবার। এই যে তার মানে নবীর দরজা বন্ধ। ঠিক কিনা বলেন? যদি কেউ দাবি করে যে আমি নবী, তাহলে সে কি বলেন? কাফের না মুসলিম বলেন? কাফের। কাদিয়ানীরা কাফের বলেন, কাদিয়ানীরা কাফের বলেন, কাদিয়ানীরা কাফের, জোরে বলেন, কাদিয়ানীরা কাফের, 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 কাদিয়ানীরা কাফের বলেন, কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের, আরো জোরে, কাফের, কাফের। এই কাদিয়ানী যে যাদের কাফের বলবে না, তারাও কাফের। ঠিক কিনা বলেন? নবীর দরজা বন্ধ। নবীর দরজা যদি খোলা থাকতো তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নবী হয়ে আসতো। ঠিক কিনা বলেন? তার মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমান থেকে উনি আসবে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। ওগো বন্ধু, ওগো আমার বাবা, তার মানে কপাল কত ভালো, আমাদের বিনা দরখাস্তে আল্লাহ তাআলা তার পয়গম্বর শ্রেষ্ঠ নবী, তার উম্মত আমাদেরকে বানাইছে। আল্লাহু আকবার বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরজা বন্ধ, নবীর দরজা বন্ধ। যদি কেউ নতুন করে নবী হতে চায়, নবী হবে না, সে হবে কাফের। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। নবীদের প্রতি ঈমান থাকা লাগবে। যদি ঈমান যদি না থাকে তাহলে তো বড় মুশকিল। একটা ঘটনা শুরু করব, ঘটনা শেষ দেখি কতদূর যাওয়া যায়। খুব খেয়াল করেন কথাগুলো। আল্লাহু আকবার। এক সাহাবী, তার দেখেন ঈমানের পরীক্ষা দেখেন। এক সাহাবী, তার নাম হলো হযরত আমর ইবনুল আস। কি বলেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ঘটনা দেখেন। জেরুজালেম সে বিজয় করার জন্য যুদ্ধ করতেছে। তার দল বল নিয়ে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে
সেটা হলো খ্রিস্টান প্রদেশ, বুঝছেন? খ্রিস্টানদের প্রদেশের মধ্যে, জেরুজালেমের মধ্যে সে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ওই প্রদেশের মধ্যে চৌরাস্তার মধ্যে চলে গেছে। কিন্তু ওই জায়গায় চৌরাস্তার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি লাগানো। তারা তো বিশ্বাস করে না, তারা মনে করে কি ঈসা নাই, মরে গেছে, এই জন্য তার মূর্তি এটা ওখানে স্থাপন করে রাখছে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে ওই জায়গা যখন চলে গেছে, তো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা যখন হয়ে গেছে, রাত্রি বিশ্রাম করছে, সকালবেলা তাকায় দেখে ওই যে সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তির নাকটা যেন কে বা কাহারা ভাঙছে, নাক নাই। তখন ওই খ্রিস্টানদের মধ্যে যে প্রধান লিডার, প্রধানমন্ত্রী, সে চিঠি পাঠাইছে আমর ইবনে আসের কাছে, এই তুমি তো যুদ্ধ করতে করতে আসছো, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের নবীর নাক তোমরা ভাঙছো, এই নাকের বদলে নাক দেওয়া লাগবে, এর বিচার আগে হবে, তারপর যুদ্ধ করো, নচেত কোনো যুদ্ধ হবে না। তখন বলতেছে এক জায়গায় হয়ে গেছে। তো এই জন্য ওই প্রধানমন্ত্রী, খ্রিস্টানদের যে লিডার, সে বলতেছে যে সবাই শোনো, আমরা আগামীকাল সকালে, যেহেতু আমাদের নবীর নাক ভাঙছে, আমরা আগামীকাল সকালে আমরা মুহাম্মদ নামের একটা মূর্তি বানাবো। নাউজুবিল্লাহ বলেন। আমরা মুহাম্মদ নামের একটা মূর্তি বানাবো। এই মূর্তি বানায়া দিবালোকে সবার সামনে তার নাক কাটবো। ঢোল পিটায় দাও, ঘোষণা দিয়ে দাও, তারিখ নির্ধারণ করা হয়ে গেছে। এই কথা বলতে না বলতে হযরত আমর ইবনে আস দাঁড়ায় গেছে, বলতেছে, ও লিডার, ও প্রধানমন্ত্রী, ও বোকা লিডার, তুমি কি বলো? আমরা কিন্তু আমাদের নবীর প্রতি শুধু ঈমান আনি তা না, আমানতু বিল্লাহি কামা আমানতু বিল্লাহ, আমরা ঈমান আনি কার প্রতি? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আমরা সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান আনি। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। তার মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে নবী, তার প্রতি আমাদের ঈমান আছে, আমরা তার নাক ভাঙবো, এটা হতে পারে না। তার মানে এই যে কথা বললা যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানানো হবে, তার নাকটা কাটা হবে, না না না, তুমি ধরে নাও যে আমি আমর ইবনে আস ওই তোমাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাক ভাঙছি, আমার নাকটা আমি কেটে দিব। আল্লাহু আকবার বলেন। এই কথা যখন শুনছে ওই যে লিডার, প্রধানমন্ত্রী, বড় খুশি হয়ে গেছে। হায় হায়, তার মানে তার খুশি হওয়ার কারণ আছে। খুশি এই জন্য হয়েছে, যদি দিবালোকের সবার সামনে ওই তাদের পক্ষের যে লিডার আমর ইবনে আসের নাক যদি কাটা হয়, তো লজ্জায় শরমে সে পালায় যাবে, আর পালায় গেলে সে আমাদের এই প্রদেশ আর যুদ্ধ করে বিজয় করতে হবে না, এমনি আমরাই বিজয় হয়ে যাব, এই তার উদ্দেশ্য। সে বড় খুশি হয়ে গেছে। এই ঢোল পিটায় দাও, মাইকিং করো, তারিখ ঠিক করা হয়েছে যে অমুক দিনে অমুক বেলায় সকাল 10টায় আমর ইবনে আসের নাক কাটা হবে। এরকম ভাবে যখন ঘোষণা দিয়ে দিছে, বাস তারিখ চলে আসছে। যখন দিন চলে আসছে, হাজার হাজার খ্রিস্টান চলে আসছে, একটা বিরল ঘটনা ঘটে যাচ্ছে যে মুসলমানদের যে লিডার আমর ইবনে আসের নাক কাটা হবে, এটা দেখার জন্য হাজার হাজার খ্রিস্টান সবাই চলে আসছে। যখন কার্যকর শুরু হতে যাচ্ছে, জল্লাদ নির্ধারণ করা হয়ে গেছে। যাহা জল্লাদ যখন তার নাকের সামনে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, যখন দাঁড়ায় গেছে তো বলতেছে, হ্যাঁ জল্লাদ শুরু করো, তার নাকটা দিয়ে দাও, তার নাকটা কেটে ফেলো। তো এই কথা বলতেই দে, তখন আমর ইবনে আস উনি চোখ দিয়ে পানি পড়তেছে, কাঁদতেছে।
চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। তখন ওই লিডার বলতেছে, এই লিডার, হে আমর ইবনে আস, সাধারণ কমসে কম এই নাক দেওয়ার জন্য তুমি কাঁদতেছো, এটা কেমন কথা? এই সামান্য নাক তুমি দিবা, এর জন্য তুমি কাঁদতেছো? বলে, না না ও বোকা, শোনো শোনো শোনো, আমার নাক যাবে এই জন্য কাঁদতেছি না, আমি তো কাঁদতেছি কি জন্য? আমি ভাবতেছি যে যেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলার সামনে এমনও লোক দাঁড়া যাবে, এমনও শহীদ দাঁড়া যাবে, এমনও শহীদ দাঁড়া যাবে যে যাদের গলা থাকবে না, এমনও শহীদ দাঁড়া যাবে যে তাদের দুই পা থাকবে না, এমনও শহীদ দাঁড়ায় থাকবে তাদের গলা থাকবে না, মাথা থাকবে না, তাদের পা থাকবে না, তাদের হাত থাকবে না। তাদের সাথে আমিও দাঁড়াবো যে আমার নাক আছে, নাক নাই, মাথা আছে। তখন আপনি বলেন যে ওই সময় যে অনেক শহীদ দাঁড়ায় আছে, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে যে আমার নবী আমার জন্য, আমি নবীর জন্য এই যে শহীদ, তার গলা নাই, সে মাথা দিয়ে ফেলছে, বলেন সুবহানাল্লাহ বিহামদি। এই যে শহীদ, তার মাথা নাই, তার পা নাই, তার হাত নাই, তার মাথা নাই, কাল্লা নাই, কিন্তু ওই সময় তাকায় দেখবে যে আমি আমর ইবনে আসের নাক নাই। বলেন তো দেখি যে মাথা যাদের নাই তাদের কাছে আমার নাক কোনো মূল্য আছে নাকি? আল্লাহু আকবার বলেন। কথা বুঝতে পারছেন? কোনো মূল্য নাই। তার মানে আমি কাঁদতেছি যে আমার এরকম সৌভাগ্য হলো না, এরকম সৌভাগ্য হলো না যে আমি এই যে সাধারণ নাকের বদলে যদি গলা দিতে পারতাম। আল্লাহু আকবার বলেন। যে নাকের বদলে গলা যদি যাইতো, আমার গলা কাটা হইতো, তাহলে আমার মনটা বলো ভালো হইতো। আমি তো কাঁদতেছি এই জন্য, বলো তুই কি বুঝবি? আল্লাহু আকবার। নবীর প্রেম ভিতরে ঢুকতেছে। আল্লাহু আকবার। নবীর জন্য যে জীবন দিতে হয়, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, নবীজির জন্য যদি জীবন দিতে হয়, বিপ্লবী এই জনতা পায় না কবু ভয়। ঠিক কিনা বলেন? নবীজির জন্য যদি জীবন দিতে হয়, বিপ্লবী এই জনতা পায় না কবু ভয়। আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না, আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না। আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না, আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না। নবীজির দুশমনেরা রেহাই পাবে না। ঠিক কিনা বলেন? নবীজির দুশমনেরা পাবে না রেহাই, পাবে না। ঠিক কিনা বলেন? নবীজির জন্য যদি জীবন দিতে হয়, কে কে প্রস্তুত? আল্লাহু আকবার বলেন। কে কে প্রস্তুত? আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও। যদি ডাক আসে, তার মানে কাদিন কাফের। ঘোষণা দিতে হবে যে কাদিন কাফের, আর কিচ্ছু লাগবে না, তারা থাকুক, এই ভূমিষ্ঠে থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু তারা যে প্রচার করতেছে যে আমাদের নবী নাকি শেষ নবী না, নাউজুবিল্লাহ বলেন। গোলাম আহমদ কাদিয়ানী বলে শেষ নবী, নাউজুবিল্লাহ বলেন। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, বিপ্লবী এই জনতা পায় না কবু ভয়। ঠিক কিনা বলেন? আমাদের আন্দোলনকে থামানো না যাবে না, আমাদের আন্দোলনকে থামানো না যাবে না। নবীজির দুশমনেরা পাবে না রেহাই, পাবে না। এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান, এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। ঠিক কিনা? এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান।
নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না, ঠিক কিনা বলেন? নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না, নবীজির দুশমনেরা পাবে না রে হাই পাবে না, নবীজির দুশমনেরা পাবে না রে হাই পাবে না। যখন ওই কথা বলতেছে আফসোস করে কাঁদতেছে, ওই বলো লিডার বলো, তুমি শোনো, আমার কাঁদতেছি নাকের জন্য না, আমি চিন্তা করতেছি যে আমার রবের সামনে দাঁড়াবে কত শহীদ দাঁড়াবে যাদের মাথা নাই কাল্লা নাই, নবীর জন্য জান দিয়ে দিছে, নবীর জন্য মাথা দিয়ে দিছে, আর আমি এই আজকে আমি মাথা দিতে পারতেছি না, শুধুমাত্র নাক যাইতেছে, আমি ওই সময় কেমনে দাঁড়াবো যে নাক নিয়া, মাথার কাছে নাক তো কিছুই না, ঠিক কিনা বলেন? এই জন্য কাঁদতেছি। এই কথা বলতে না বলতেই তাদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে একজন পাদ্রী দাঁড়ায় গেছে, নাক নিয়ে দাঁড়ায় গেছে। ও পাদ্রী, ও লিডার, আপনি নাক কাটবেন না, নাক কাটবেন না, এই যে আমাদের নবীর নাক আমি ভাঙছি, আমি আমাদের নবী তাদের নবীকে অপমান করার জন্য নাক কাটছিলাম, যে নবীর জন্য, যে নবীর ধর্ম পালন করার জন্য, যেই নবীর আদর্শে তারা এত আদর্শিত হয়েছে, যে নবীর জন্য তাজা নাক দিতে পারে, আল্লাহু আকবার, যে নবীর জন্য একটা মূর্তি বানানোর জন্য আমরা বানাবো, সে বানাইতে দিবে না, মূর্তি একটা মূর্তির জন্য তাজা নাক দিতে পারে, যে নবী আদর্শে চললে পারে, একটা মূর্তির জন্য, মূর্তিকে অপমান থেকে বাঁচানোর জন্য নাক চলে যায়, একটা তাজা নাক দিতে পারে, ওই আদর্শই, ওই ধর্মই তো ভালো। আল্লাহু আকবার বলেন, ওই আদর্শই তো আদর্শ হতে হবে আমাদের। আমি এই সময় মুসলমান হয়ে গেলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসের মধ্যে আছে ওই সময় একজন নয়, দুইজন নয়, 5000 খ্রিস্টান পাদ্রী সহ সবাই মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা কৃত্রিম মূর্তিকে শুধু বলছিল যে মুহাম্মাদের একটা মূর্তি বানায় দেব আমরা, বাস মূর্তির জন্য তাজা নাক দিয়ে দিচ্ছে সেখানে। ঈসা আলাইহিস সালাম বলতেছে, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। ও আল্লাহ, তুমি আমাকে জন্মের সময় যেরকম সালামতে দিয়েছো, ওরকম আমি যেদিন মরব সেই দিন তুমি আমাকে সালামতি দিও, এবং যেই দিন আমি আবার উঠব সেই দিন আমাকে সালামতি দিও। মৃত্যুর সময় সালামতি মানে, তার মানে আল্লাহর ঘোষণা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডেকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বের হয়ে আসো। কোথায় আসবা? রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে বের হয়ে আসো। ইলা রাব্বিকি, কোন অবস্থায় বের হয়ে আসবা? রাব্বিকি রাদিয়াতাম, রাদিয়াতাম মানে হইল, ও বান্দা, তুমি আজীবন তোমার রবের পক্ষ থেকে যে সমস্ত বিধিবিধান দেওয়া হয়েছিল, তোমার রবের পক্ষ থেকে নামাজ দেওয়া হয়েছিল, তোমার রবের পক্ষ থেকে হজ দেওয়া হয়েছিল, তোমার রবের পক্ষ থেকে যাকাত দেওয়া হয়েছিল, যাকাতের বিধান দেওয়া হয়েছিল, তুমি সব মানছো। তুমি ঝড় বৃষ্টি মানো নাই, দেখো নাই, মসজিদে হাজিরা দিয়েছো, 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়েছো, বান্দা তুমি সব কিছু করছো, দান খয়রাত করছো, তুমি মাহফিল শুনছো, ভালো জিনিস শুনছো, এই যে নিয়ামত, তুমি কান দিয়ে ভালো জিনিস শুনছো, তুমি কোরআন তেলাওয়াত শুনছো, তুমি গান শুনো নাই, চোখ দিয়া ভালো জিনিস দেখছো, মুখ দিয়া ভালো ভালো কথা বলছো, রাদিয়াতাম, তুমি যা কিছু করছো সন্তুষ্ট চিত্তে করছো। তুমি বোঝা মনে করো নাই যে আল্লাহ আমাকে বোঝা দিচ্ছে, এত কেন আমল করতে হবে, কেন হজ করতে হবে, কেন যাকাত দিতে হবে, তুমি বোঝা মনে করো নাই। রাদিয়াতাম মানে কি? তুমি সন্তুষ্টির চিত্তে করছো। আল্লাহু আকবার বলেন, তুমি সন্তুষ্ট চিত্তে করছো। তো শুনে নাও, মারদিয়া, আল্লাহ তাআলাও তোমার প্রতি আজও সন্তুষ্ট। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি। তার মানে
বলতেছে যে তুমি যে আমলগুলো করছো সবগুলো তুমি বোঝা মনে করো নাই, বিরক্ত মনে করো নাই, তুমি সব কিছুই সন্তুষ্ট চিত্তে যে আদায় করছো, ঠিক আল্লাহ তাআলাও আজ তোমার প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহু আকবার। যদি মরার সময় আমি আপনি যখন মরবো ওই অবস্থা যদি এরকম ফেরেশতা এসে ডাকে, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, ইরজি, বের হয়ে আসো, বের হয়ে আসো। এর ব্যাখ্যা কোথায়? আবার ব্যাখ্যা ওই জায়গায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, একদল ফেরেশতা আসবে। কোথায় আসবে, কখন আসবে? যখন আমি আপনি মুমূর্ষ অবস্থায় মালাকুল মউত চলে আসবে। আল্লাহ বলে, এই মালাকুল মউত কোথায় যাস? বলে, আল্লাহ জেল গাড়ি অমুক জায়গায় অমুকের ছেলে অমুক এই মৃত্যুর সময় চলে আসছে, আর আধা ঘন্টা সময় আছে, আমি যাইতেছি। বলে, খবরদার দাঁড়া একটু। বলে, কেন আল্লাহ? বলে, ওই যে জেল গাড়ি অমুকের ছেলে অমুক, আমি আল্লাহর বড় পেয়ারা বান্দা, আল্লাহু আকবার। সে কোনোদিন নামাজ ছাড়ে নাই, ভালো কথা বলছে, তার মুখ দিয়ে কোনোদিন খারাপ কথা বের হয় নাই, তার কাছ থেকে মানুষ উপকারী কথা পাইছে, উপকারী বড় ফায়দা পাইছে। আমার বড় পেয়ারা বান্দা, ওই বান্দা বড় পেয়ারা বান্দা, নামাজ রোজা হজ যাকাত সব কিছু করছে, রাদিয়াতাম সন্তুষ্ট চিত্তে করছে। শুনে নাও বান্দা, এই ফেরেশতা, যাও জান্নাতের মধ্যে চলে যাও। জান্নাতে যায়া একটা রেশমি রুমাল নিবা, একটা রেশমি রুমাল নিয়া এবং জান্নাত থেকে কাফনে কাফড় দিয়া, কাফনে কাফড় নিয়া তার কাছে তোমার মালাইকা একদল, তোমার যে সঙ্গপঙ্গ আছে একদল তুমি নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে যখন আসবে, আসার পরে ওই সমস্ত ফেরেশতা ওই মৃত ব্যক্তির যে মুমূর্ষ অবস্থায় তার চতুর্পাশে বেষ্টন দিবে। আল্লাহু আকবার। বেষ্টন দিবে যখন, তো বেষ্টন দেওয়ার পরে ফেরেশতা বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই বান্দা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ। দেখেন এখনো মৃত্যু কিন্তু হয় নাই, তার আগেই বলতেছে ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ না। আল্লাহু আকবার বলেন। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতে তুমি আজীবন থাকবে। আল্লাহু আকবার বলেন। সুসংবাদ নাও। তো ওই মালায়েকা ওই যে বেষ্টন দিয়ে আছে, তখন ওই ফেরেশতাদের ঘাড় ফাঁক করে ডাকবে, এই যে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, বের হয়ে আসো, তোমার রবের দিকে বের হয়ে আসো। যখন রুহটা বের হবে, ওই যে রেশমি রুমাল নিয়া এরকম রুহটা এর ভিতরে রাখবে। আল্লাহু আকবার বলেন। রেশমি রুমালের মধ্যে রুহটা রাখবে, রাখার পরে হাতে স্পর্শ হবে না। প্রথম আসমানে যাবে, দরজা খটখটাবে, কে? বলে, জেল গাড়ি অমুকের ছেলে অমুকের রূহ। বলে, হ্যাঁ, ওই বান্দা, ওই যুবকটা বড় ভালো ছিল, সে যা কিছু করছে ভালো কাজগুলো করছে, কোনোদিন খারাপ কাজ করে নাই, সে সবসময় আল্লাহর পথে থাকছে। হ্যাঁ হ্যাঁ, এই কি সুন্দর ঘ্রাণ, রূহ দিয়া মিশকাম্বরের ঘ্রাণ বাড়া গেছে। আল্লাহু আকবার। এত সুঘ্রাণ, তার জন্য ওই প্রথম আসমানের গেটটা খুলে দেওয়া হবে, তাকে স্বাগতম জানাবে, এরকম প্রত্যেকটা আসমান গেট দরজা খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে হলো এই যে সমস্ত জিনিস আল্লাহ তাআলার কাছ থেকে কবুল করানো লাগবে, ঠিক না বলেন? আল্লাহ তাআলার কাছে দোয়া করে কবুল করানো লাগবে। কিন্তু আমি আপনি তো নামাজই পড়ি না, কি দোয়া করব? দোয়া, এই দোয়া কিন্তু আদ-দুআহু মুখুল ইবাদা, এই দোয়া কিন্তু সাংঘাতিক জিনিস। রাস্তা দিয়ে একটা ফকির যাচ্ছে, আর সেই এলাকার মধ্যে একজন প্রভাবশালী জমিদার তার ছেলের বউ আসতেছে। ফকির যাচ্ছে, হঠাৎ কারণবশত ওই তার ছেলের বউয়ের সাথে ফকিরের ধাক্কা লাগছে। ধাক্কা লেগে ফকির মানুষ জীর্ণশীর্ণ অবস্থায় আছে, হয়তো কাদাও গায়ে আছে। ওই জমিদারের ছেলের বউয়ের সাথে ধাক্কা লাগার কারণে তার পোশাকটা একটু নষ্ট হয়ে গেছে হয়তোবা, বাস সে রেগে একদম ফায়ার হয়ে গেছে।
তার স্বামীকে খবর দিচ্ছে, এই দেখো তোমার ইজ্জতে হাত, এই যে জীর্ণ শীর্ণ অবস্থা একজন ফকির, সে আমাকে আঘাত করছে, আমাকে সে টাচ করছে, ধাক্কা লাগছে, ধাক্কা মারছে। বাস যুবক মানুষ চলে আসছে, এসে কোনো কথা নাই, ফকিরকে একদম টাস করে দিছে একটা থাপ্পড়। যখন থাপ্পড় দিয়ে ফেলছি, বলতেছে, তুমি যখন আমাকে মারলা, তুমি দেখলা না যে আমার বয়স কত? আমি তো একে একে তো ফকির মানুষ, আর দ্বিতীয়ত হলো তোমার আব্বার বয়সী, আমাকে তুমি মারলা। যখন মারছে, ওই ফকিরটা দুই হাত তুলে দিয়েছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি কি দেখো না এখানে কি হইল? দোয়া করতেছে, ওগো আল্লাহ তুমি কি দেখতেছো না এখানে কি হইল? সে আমার গালে থাপ্পড় মারছে, আল্লাহ ওগো আল্লাহ তুমি দেখো এখানে কি হইল। এই কথা বলতে না বলতেই ঠাস করে ওই যুবকটা ধরাশায়ী হয়ে গেছে, মারা গেছে। যখন সে যুবকটা মারা গেছে, খবর চলে গেছে জমিদারের কাছে। জমিদার চলে আসছে, বলতে, এই ফকির তুই কি দোয়া করলি, তুই কেমনে কি করলি? আমার সোনার টুকরা আমার ছেলেকে তুই মেরে ফেললি। তখন ওই ফকির বলতেছে, তার মানে শুধু ফকির না, আল্লাহর বড় পেয়ারা বান্দা, ঠিক কিনা বলেন? যখন এই ফকির বলতেছে, এই জমিদার পোশাক দেখে মানুষ নির্ণয় করবা না, আমার হতে পারে জীর্ণ শীর্ণ অবস্থা আমি আছি, আমি একজন ফকির, কিন্তু আমি কেন মারব তোমার ছেলে? আমি তোমার স্ত্রী, তোমার ছেলের স্ত্রীর সাথে আমার একটু ধাক্কা লাগছে, আমার কাছে শোনা নাই জানা নাই, সে এসে আমাকে যখন থাপ্পড় মারছে, তার মানে তোমার ছেলে তার আশেক, তার মাসুক, তোমার ছেলের স্ত্রী তার ভালোবাসার পাত্র। ঈমান কত দরদ আল্লাহ তাআলার জন্য। এক পাইলট, কথা মনে পড়ে গেল, এক পাইলট, সে পাইলটগুলির ছেলে চাকরি ছেড়েছে, আসছে তাবলীগের মধ্যে, আসছে তিন চিল্লে আসছে সে। বাস কথোপকথন হওয়ার পরে এক লোক জিজ্ঞেস করতেছে, ভাই তুমি তো মনে হয় শিক্ষিত মানুষ, তুমি এখানে কেন, কেমনে কি? বলছে, হ্যাঁ আমি পাইলট, আমার চাকরি এখনো আছে। তো তুমি এখানে কেন? বলছে, হ্যাঁ আরে পিছনে রহস্য আছে। বলছে, কি কারণ? হইল আমি আল্লাহ তাআলাকে একদম কাছ থেকে দেখছি। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ তাআলাকে একদম কাছ থেকে দেখছি, এজন্য আমি আল্লাহ তাআলার সন্ধানে আসছি। আল্লাহকে কেমনে আমি পাই? বলে, আমাকে খুলে বলো কাহিনী কি? বলতেছে যে আমি বিমান চালাচ্ছি, আমি ফ্লাই করতেছি, 9 ঘন্টা পার হয়ে গেছে, আমি ল্যান্ড করব, 9 ঘন্টা ফ্লাই করছি। যখন ল্যান্ড হবে সময় চলে আসছে, তো ল্যান্ড করার আগে আমাদের একটু সিস্টেম আছে যে সব কিছু চেক করতে হয়, যে চাকা নামবে কিনা বা সব কিছু ঠিক আছে কিনা। যখন ল্যান্ড করব তার আগে যখন চাকার যে সুইচটা আছে বটনে চাপ দিছি, তো দেখি যে আমার চাকা নামবে না। তো চাকা যদি না নামে তাহলে বলেন দেখি ফ্লাই কি থাকবে নাকি ক্রাশ হয়ে যাবে? বলেন ধ্বংস হয়ে যাবে, কারণ প্লেন তো নামে চাকার উপরে। যখন দেখলাম যে সুইচ কাজ করতেছে না, আমার চাকা নামবে না, বলতেছি দোয়া দোয়া, ঈমান কত এটা বলতেছি আমি তাকা দেখলাম যে আমার চাকা নামবে না। এতগুলো যাত্রী, তাদের সব জীবন আমার হাতের মধ্যে। আমি বারবার চেষ্টা করতেছি যে সুইচ কাজ করে না, চাকা নামবে না, সব সিস্টেম ফেল হয়ে গেছে। আমি হেডকোয়ার্টারে ফোন দিলাম, এই অবস্থা, সবাই আশ্চর্য হয়ে গেছে কেমনে কি। এক পর্যায়ে যখন সে সব সিস্টেম বাতিল হয়ে গেল, পুরো এয়ারপোর্ট একটা কিয়ামত হয়ে গেছে, সবাই নিজ নিজ জায়গায়, সবাই বলতে, হায় হায় এখন কি হবে, এখন কি হবে? পুরো এয়ারপোর্ট একটা কিয়ামত হয়ে গেছে। হঠাৎ করে আমি ভাবলাম, এই আমি না মুসলমান? আল্লাহু আকবার বলেন। এই আমি তো মুসলমান, আমার আব্বা তো মুসলমান, আমার মা তো মুসলমান, আমি তো মুসলমান। এই কথা বলে সে দাঁড়ায় গেছে, দাঁড়ায় যায় বলতেছে, চিৎকার দিয়ে বলতেছে, ওগো আল্লাহ তুমি না সব পারো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওগো
আল্লাহ তুমি না সব পারো। আল্লাহু আকবার। কত দিলের মধ্যে কথা, কত পাওয়ারফুল কথা। ও আল্লাহ তুমি না সব পারো। সব পারে কে বলেন? সব পারে কে? আল্লাহ। আল্লাহ তাআলা সব পারে। বলতে আমি যখন বড় চিৎকার দিলাম, আল্লাহ তুমি না সব পারো, কেউ পারে না, যেটা তুমি পারো সেটা, ঠিক কিনা বলে? যেরকম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাপ ছাড়া তার মার গর্ভের মধ্যে দিয়েছে, ঠিক কিনা বলেন? যখন এই কথা বললাম, এই কথা বলার পরে আমি যখন সুইচে চাপ দিছি, টাকা দেখলাম যখন সুইচে চাপ দিছি সাথে সাথে সবগুলো চাকা গড়গড় করে নেমে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ তাআলা দেন কত কুদরত। যখন আমি সুইচে চাপ দিছি চাকা সুন্দর করে গড়গড় করে নেমে গেছে, সুন্দর করে স্বাভাবিকভাবে ফ্লাই হয়ে গেছে। যখন ফ্লাই হয়ে গেছে, ল্যান্ড করছে, বড় বড় সবাই পুরো কিয়ামত হয়ে গেছে, সবাই আমাকে ছুটে চলে আসছে। এই পাইলট, তুমি তো ধোঁকাবাজ, তুমি তো মিথ্যাবাদী, তুমি এতবার আমাদের টেনশনে ফেলা দিছো। তুমি তাকায় দেখো পুরো এয়ারপোর্ট কিয়ামত হয়ে গেছে। কত কিছু আমরা রেডি করছি, যখন ল্যান্ড করবে যে আগুন তো ধরবে, আমরা সব আগুন নিভানোর জন্য সব মেশিন নিয়ে আসছি। কিন্তু তাকায় দেখলাম তুমি তো সুন্দর করে ল্যান্ড করলা, কেমনে কি? তুমি মিথ্যাবাদী, তুমি ধোঁকাবাজ, তুমি ধোঁকা দিয়েছো আমাদের সাথে। বলে কথা কম, আগে চেক করে দেখো যে চাকার সিস্টেম ঠিক আছে কিনা। তো যখন মেশিন লাগানো হয়ে গেল, চাকার কাছে মেশিন যখন লাগাইছে, হ্যাঁ হ্যাঁ সত্যি তাকায় দেখে যে হ্যাঁ হ্যাঁ চাকা তো নামবে। আল্লাহু আকবার বলেন। চাকা তো নামার কথা না। বলে কেমনে কি? এখনো তো কোনো সিস্টেম চালু হয় নাই, চাকা তো নামবে না, কেমনে চাকা নামলো? বলে হ্যাঁ হ্যাঁ এই তো চাবি তুমি নাও, আমি আর চাকরি করব না। আল্লাহু আকবার বলেন। আমি চাকরি করব না, কারণ আমার আল্লাহকে আমি সামনে থেকে দেখছি। আমার আল্লাহ সব পারে, যেটা তোমাদের কম্পিউটার পারে না, যেটা তোমাদের এই এয়ারপোর্ট থেকে পারে নাই। আমার কাছে ফুইলও নাই যাবে আবার ব্যাক করব, আমার কাছে 9 ঘন্টার কোনো পথের তেল নাই, কিচ্ছু নাই। তোমরা কিয়ামত করে ফেলছো, তোমাদের কাছে কোনো হাতিয়ার নাই, তোমাদের কাছে কম্পিউটার ফেল হয়ে গেছে। সব জায়গায় যখন ফেল হয়ে গেছে, যখন সব কিছু যেখানে ফেল, ওই জায়গায় আল্লাহ তাআলার কাজ শুরু, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কুদরত। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, সবাই আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগবে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাতে কত সুধা ফুরান। কোথা পেলে বলো এই সুর অম্লান, কোথা পেলে বলো এই সুর অম্লান। জবাব পাবে তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, সবাই আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা। বলো যদি সূর্যকে কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো, ঠিক কিনা বলেন? কোথা পেলে বলো এই দয়া ফুরান, কোথা পেলে বলো এই দয়া ফুরান। জবাব একটাই, কে মহান বলেন জোরে? জবাব একটাই, কে মহান? জবাব একটাই, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ
মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহু আকবার। পাইলট বলতেছে হা হা হা, যেখানে তোমাদের সব সিস্টেম ফেল, তোমরা এখান থেকে আমাকে একটা আশ্বাস দিতে পারো নাই, আমাকে তোমরা তেল পাঠাইতে পারো নাই, অথচ কত সিস্টেম আছে যে আকাশে প্লেন চলতেছে, একটা নাট ঢিল হয়ে গেছে, নিচে থেকে নাট টাইট দেয়, উপরে নাট টাইট দেয় কে? আল্লাহু আকবার। তার নাই কোনো কিছু নাই, প্লেন চলতেছে, প্লেন চলে গেছে কত দূর, কিন্তু একটা নাট ঢিল হয়ে গেছে, এখান থেকে টাইট দিচ্ছে, টাইট যে দেয় ওই জায়গায় টাইট হয়। আল্লাহু আকবার। কিন্তু আমার কাছে তোমরা তেল পাঠাইতে পারো নাই, আমার কাছে তোমরা একটা নতুন চাকা পাঠাইতে পারো নাই। সর্বশেষ আল্লাহ তাআলাকে আমি কাছ থেকে দেখছি, আমি যখন বলছি আল্লাহ তুমি না সব পারো, তার মানে আল্লাহ তুমি সব পারো। আমি যখন জোরে চিৎকার মেরে এই কথা বললাম, সাথে সাথে এই চাকাগুলো আল্লাহ তাআলা নামায় দিছে। আল্লাহু আকবার বলেন। এই যে চাবি নাও, চাবি জমা নাও, আমি আর চাকরি করব না, আবার দেখা হবে 4 মাস পর, যদি চাকরি থাকে চাবি দিও, আর চাকরি না থাকলে কোনো সমস্যা নাই, কারণ আমি আল্লাহ তাআলাকে পেয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। দোয়া, দোয়া, ঈমান, বিশ্বাস। তাহলে চিন্তা করেন উনি কেমন ভাবে কত বিশ্বাস নিয়ে বলছে আল্লাহ তুমি তো সব পারো। আল্লাহু আকবার বলেন। কত ইয়াকিন তার ভিতরে, কত বিশ্বাস তার ভিতরে, যেটা কোথার দ্বারা একটা চাকা নামায় ফেলছে, অথচ পুরো এয়ারপোর্ট কিয়ামত হয়ে গেছে, চতুর্দিকে আগুন নিভানোর জন্য সব গাড়ি নিয়ে আসছে যে প্লেন নামবে, ব্লাস্ট হয়ে যাবে, আগুন নিভাবো আমরা, এই তারা প্রস্তুতি নিয়ে আস। কিন্তু আল্লাহ তাআলা ওই যে বলছে ওগো আল্লাহ তুমি তো সব পারো, চাকা নামে গেছে। তার মানে ঈসা পয়গম্বর যে কথা বলছে ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবাসু হাইয়া, ওগো আল্লাহ তুমি তো আমাকে বাপ ছাড়া আমার মার পেটের মধ্যে আমাকে দিয়েছো, ঠিক অদ্রুপ ভাবে দেখেন এই যে আল্লাহ তাআলা যে করবে না, একটা কথা বলেই চলে আসছে, এই যে কথা বলে শেষ করতেছি। দেখেন মানুষ বাদ দেন, একটা মাছের কথা বলি, মাছ, একটা মাছ, নতুন একটা মাছ আবিষ্কার হয়েছে, গবেষকরা মাছ পাইছে, একটা কি মাছ? সামুদ্রিক মাছ পাইছে, যে মাছটা সারা যখন সে আকাশে ওড়ে, বেশিরভাগ সময় আকাশে ওড়ে, সমুদ্রের উপরে সে ভেসে বেড়ায়, যখন তার আরামের প্রয়োজন হয়, যখন সে ক্লান্ত হয়ে যায়, আরামের প্রয়োজন হলে তখন সে গভীর সমুদ্রের নিচে চলে যায়। আল্লাহু আকবার। কিন্তু ওই মাছের ঘোরাফেরা, চলাফেরা, বসবাস এই যে বঙ্গোপসাগরে, কিন্তু তার জন্ম হলো আটলান্টিক মহাসাগরে। আল্লাহু আকবার বলেন। তার মানে কেমনে সম্ভব? ওই মাছের জন্ম হইল আটলান্টিক মহাসাগরে, ওই জায়গায় তার মা বঙ্গোপসাগর থেকে যখন ডিম পাড়ার সময় হয়, এই জায়গা থেকে সে যে রাস্তা দিয়ে, যে জায়গা দিয়ে সে পানির স্রোতের মধ্যে যে যাইতে যাইতে যখন আটলান্টিক মহাসাগরে পৌঁছায় যায়, কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার হইল ওই মাছটা যখন আটলান্টিক মহাসাগরে ডিম পাড়ে, ডিম পাড়া শেষ, তখনই সে ওই মাটা মারা যায়। সন্তান যখন ওই মাছ পানির তাপে ওই ডিম থেকে মাছটা বের হয়, কিন্তু বড় কপাল খারাপ, মাছ বের হয় তার মাকে দেখে না, ওই মাছগুলো ডিম পাড়ার পরে সে মারা যায়। বড় আশ্চর্যের ব্যাপার হইল ওই যে মা বঙ্গোপসাগর থেকে যে কেমনে কোন রাস্তা দিয়ে কোন দিক দিয়ে গেছে, হাজার হাজার মাইল সে অতিক্রম করে আটলান্টিক মহাসাগরের মধ্যে গেছে, কোন রাস্তায় গেছে, কেমনে গেছে, যায়া পরে ডিম পারছে, মা মারা গেছে, পানির তাপে ডিম থেকে বাচ্চা ফুটছে, ওই মাছটা যখন সে হয়ে গেছে, ওই মাছ আবার ঠিক
মার রাস্তা দিয়া, ওই যে রাস্তা দিয়া মা গেছে ঠিক ওই রাস্তা দিয়াই সে চলে আসে। আল্লাহু আকবার বলেন। কে শিখাইলো বলেন? তার মা তো মারা গেছে, তার মা হলো ডিম পারেই তো সে মারা গেছে, কিন্তু তার সন্তান, তার বাচ্চা, সেও কিন্তু তাও দেয় নাই, পানির তাপে তাপে বাচ্চা হয়েছে, ঠিক ওই রাস্তা দিয়ে সে মাছটা চলে আসে। আল্লাহ তাআলা মাছের মধ্যে যদি এই বুদ্ধি দিতে পারে, মাছের মধ্যে যদি এই টেকনোলজি দিতে পারে, তাহলে মানুষের মধ্যে কেমনে দিবে না বলেন? কেন দিবে না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসের মধ্যে আছে যে তিনজন ছেলে দোলনার মধ্যে কথা বলছে। এক নম্বর হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন এই কাহিনী জানেন আপনারা? টুকটাক, মাশাআল্লাহ। ডাক্তার সাহেব তো জানবেনই তো, আপনি ডাক্তার মানুষ তো জানা থাকা দরকার। আল্লাহু আকবার বলেন। তার মানে হলো লম্বা কাহিনী, হুজুর আসুক এরকম শেষ করতেছি ইনশাল্লাহ। এখানে কিন্তু একটা মেসেজ আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি এই কথা বলছিলাম অনেক আগে, 2 বছর আগে এখানে আপনাদের এখানেই বলছিলাম। এটা হলো, এই কথাটা আসে ওখান থেকে যে মানুষ যখন সুবহানাল্লাহ এই শব্দের অর্থ ব্যাপারে এই কথাটা আসে। তার মানে হলো সুবহানাল্লাহ এর অর্থ বলেন তো কি? আল্লাহ তাআলা মহাপবিত্র। বলেন আল্লাহ তাআলা মহাপবিত্র। এই কথা যদি কোনো বান্দা বান্দি বলে, কোথায় কথা আসে যখন কোনো বান্দা বান্দি, যুবক ভাই সেজদায় যায় বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। হাদিসের মধ্যে আছে যখন কোনো বান্দা বান্দি, কোনো যুবক যুবতী বলে সুবহান, ওগো আল্লাহ তুমি মহাপবিত্র, রব্বিয়াল আলা, এবং তুমি সবচেয়ে বড় রব, সুবহানাল্লাহ। তার মানে আমি বলতেছি, আমার মুখ দিয়ে ঘোষণা হচ্ছে আল্লাহ তুমি মহাপবিত্র, আল্লাহ তুমি সবচেয়ে বড় রব, এই কথা বলা হচ্ছে। তো দুনিয়ার বুকে যদি আল্লাহ তাআলার নাম জপি তো আল্লাহ তাআলা কি দিবেন? এই কথা বলতে যায় ওই কথা বলতে হয়। যেরকম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার প্রেমে জুলাইখা পড়ে গেছে, শর্ট করতেছি। এক পর্যায়ে যখন ওই কাজ করার জন্য তাকে ধাওয়া করছে, 7টা দরজা আল্লাহ তাআলা কুদরতিভাবে খুলে দেওয়া হয়ে গেছে। 7ম দরজা যখন খুলে গেছে, দরজা ঠাস করে খুলে গেছে, খুলেই দেখে সামনে বাদশা আজিজে মিসর, মাঝখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পিছনে তার স্ত্রী। বাস, মহিলার মন ঘুরে গেছে। বলে না যে 16 কলা নাকি কি বলে, 18 কলা, 16 কলা। বাস, দ্বিতীয় কলা শুরু। এই তাকায় দেখেন দেখেন দেখেন, আপনি কাকে পুষতেছেন? দুধ কলা দিয়ে ছোটতে বড় করতে এই পর্যন্ত আপনার ইজ্জতে হাত দিছে। আমাকে সে অফার করে, নাউজুবিল্লাহ বলেন, আমাকে অফার করে। সে কি করবে? বাদশা তো ভালো করে জানে যে আমার স্ত্রী কেমন। এক পর্যায়ে কোনো সাক্ষী নেই, বাদশা বলতেছে এই ইউসুফ তোমার কোনো সাক্ষী আছে? বলে আমার আর কে সাক্ষী থাকবে? তো তাকায় দেখে যে দোলনার মধ্যে একটা শিশু ঘুমায় আছে। আল্লাহু আকবার বলেন। বলতেছে বাদশা যদি আমি পবিত্র হই, আমার পক্ষে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার অনুরোধে, আল্লাহ তাআলার কৃপায় ওই যে দোলনার মধ্যে যে শিশু দেখা যায়, ওই শিশু আমার জন্য সাক্ষী দিবে। আল্লাহু আকবার বলেন। বাচ্চা হাসে, এই তুমি কি বলো? শিশু মানুষ কথা বলতে পারে নাকি? নিয়ে আসেন। নিয়ে আসছে। বাদশা বলতেছে এই শিশু বলো। আল্লাহ তাআলা ওই শিশুর জবান খুলে দিয়েছে। আল্লাহু আকবার। শিশু বলতেছে এই বাদশা আমি বেশি কথা বলতে পারবো না, কারণ হইল আমি ঘুমাচ্ছিলাম, আরামের ঘুম ঘুমাচ্ছিলাম, আমার ডিস্টার্ব হচ্ছে, অল্প কথা বলি। সেটা হলো কি, যদি ইউসুফের জামার পিছন থেকে ছেঁড়া হয় তাহলে তোমার স্ত্রী দোষী, আর ইউসুফের যদি জামার সামনে ছেঁড়া হয় তাহলে তোমার ইউসুফ দোষী। বুঝতেছেন তো? আর ভাঙ্গে দেব না। সত্যি দেখা গেল যে হ্যাঁ জামার পিছন থেকে ছেঁড়া, টান মারছে, ছিঁড়ে গেছে। বাচ্চাও জানে যে হ্যাঁ কে দোষী আর কে ভালো। তারপরে সর্বশেষ জেল বন্দি করলো।
জেল থেকে বের হয়ে আল্লাহ তাআলা খাদ্য মুক্তি বানিয়ে দিলেন। ঠিক কোথায় কোথায় বলি, আজও যে সমস্ত উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম যারা জেলবন্দি হয়ে আছে, আল্লাহ তাআলা যেন ইউসুফের মতো তাদেরকে বড় উচ্চ মাকাম দেন, আল্লাহুম্মা আমিন বলেন। যে ধারা চালু হয়ে গেছে, মানে প্রধানমন্ত্রী সে যেন এই ধারা চালু রাখে, যে এক পর্যায়ে খাদ্যমন্ত্রী হয়ে গেছে, তার নিয়ম ছিল যে এক মানুষ এক টিকিটে একটা খানা নেবে, এক টিকিটে একজন মানুষ একটা খানা পাবে। তো অনেকদিন পরে তার প্রজারা এক লোকে ধরে আনছে, সে অন্যায় করে আইন বহির্ভূত কাজ করছে, এক টিকিটে দুইটা খানা নিছে। বাচ্চা সামনে দাঁড়ায়, এই কি ব্যাপার? বাচ্চা, এই যে এই লোকটা, আপনার আইন হলো যে প্রত্যেকটা মানুষ এক টিকিটে একটা খানা পাবে, কিন্তু সে আপনার আইন ভঙ্গ করছে, সে এক টিকিটে দুইটা খানা নিচ্ছে। এই কি ব্যাপার, তুমি নিয়ম শোনো না? হ্যাঁ জানি। তাহলে কেন ভঙ্গ করলা? উনি বলতেছে যে আমার জন্য জায়েজ আছে, আমি হকদার, আমার জন্য জায়েজ আছে। বলছে আশ্চর্য কথা, তোমার হকদার, তুমি হক দাবি করতেছো, তোমার জায়েজ আছে, কারণটা কি? বলছে হ্যাঁ, মনে পড়ে কি সেই দিনের কথা? কোন দিনের কথা? ওই যে যেই দিন তুমি বিপদে পড়ছিলে, তোমার সামনে বাদশা দাঁড়ায় ছিল, তুমি মাঝে ছিলা, আর তোমার পিছনে জুলেখা ছিল। সেই দিন কিন্তু একটা মানুষ, একটা ছোট্ট ছেলে, দলনার শিশু তোমার পবিত্রতা ঘোষণা করেছিল। যে হ্যাঁ হ্যাঁ মনে পড়ে তো, একটা শিশু দোলনার মধ্যে ছিল। হ্যাঁ, যদি মনে পড়ে, ওই যে দোলনার মধ্যে যে শিশুটা, ওটাই আমি। আল্লাহু আকবার বলেন। আমি সেই দিন কিন্তু তোমার বিপদের বন্ধু, আমি তোমাকে সেই দিন তোমার পবিত্রতা সাক্ষী দিয়েছিলাম। যখন এই কথা বলছে, তো বাচ্চা বলছে এই প্রজারা তাকে ছেড়ে দাও, তার জন্য কোনো টিকিট লাগবে না, কারণ সে হইল আমার বিপদের দিনের বন্ধু, সে আমার কিন্তু দুনিয়ার বুকে আমার পবিত্রতা ঘোষণা করছিল। আল্লাহু আকবার বলেন। তাকে ছেড়ে দাও, তার কোনো টিকিট লাগবে না, তাকে কোনো গ্রেপ্তার করবো না, কোনো কিচ্ছু লাগবে না, সে আমার আন্ডারে থাকবে। তার জন্য বিনা টিকিটে আমার তরফ থেকে আজীবন খানা বরাদ্দ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। তার কোনো টিকিট লাগবে না, সে যত খাবার চায় তাকে খাবার দিয়ে দাও, কোনো সমস্যা নাই। আমার কথা হইল, দুনিয়ার বুকে যদি একজন আরেকজনের পবিত্রতা ঘোষণা দেওয়ার জন্য যদি আজীবন খানা বরাদ্দ হয়ে যায়, তো আমি আপনি ওই সেজদার মধ্যে যদি বলি সুবহানা রাব্বিয়াল আলা, একে তো নামাজের মধ্যে বলতেছি, ওগো আল্লাহ তুমি তো মহা পবিত্র, ওগো আল্লাহ তুমি তো সবচেয়ে বড়, দুনিয়ার বুকে যদি আজীবন খানা বরাদ্দ হয়ে যায়, তাহলে বলেন দেখি আমি আপনি আল্লাহ তাআলা যদি পবিত্র ঘোষণা করি, আমার জন্য কি হবে বলেন? আল্লাহু আকবার। বুঝতে পারছেন কথাগুলো? তার মানে ওই যে মুখ দিয়ে বলতেছি, যে মুখ দিয়ে এত গুনাহ করছি, এত কথা বলছি, এত মিথ্যা কথা বলছি, এত গুনাহ করছি, হাত দিয়ে গুনাহ করছি, চোখ দিয়ে গুনাহ করছি, কান দিয়ে গুনাহ করছি, মুখ দিয়ে বেফাহেশা কথা বলছি, কিন্তু আল্লাহ আজও কি জবান বন্ধ করছে নাকি বলেন? আল্লাহ জবান বন্ধ করে নাই। আল্লাহ আজও আমার শ্রবণ শক্তি ঠিক থাকছে, দৃষ্টি শক্তি ঠিক থাকছে, বাক শক্তি ঠিক আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের কত গুনাহ আছে, এত, আমি তো মাঝে মাঝে বলি আমাদের এত জঘন্য গুনাহ আছে, যে গুনাহগুলা যদি আল্লাহ তাআলা ফাঁস করে দিত, আমার ছেলে মেয়ে যদি জানতো, তাহলে আমার ছেলে মেয়ে আমাকে কোনোদিন আব্বা বলে ডাকতো না। ঠিক কিনা বলেন? এত জঘন্য গুনাহ করছি, আমার গুনাহের কারণ আমি জানি, কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা একটা নাম আছে সাত্তার, সাত্তারের চাদর দিয়া আমাদের গুনাহগুলো ঢেকে রাখছে। আল্লাহু আকবার বলেন। ফাঁস করে নাই, যদি ফাঁস করতো তাহলে জনম দুঃখিনী মা আমাদের পরিচয় দিত না, বলতো না যে হ্যাঁ হ্যাঁ ওটা আমার গর্ভে ধরি নাই, ওটা আমার সন্তান না, এরকম বলতো। কিন্তু আল্লাহ তাআলা আজও আমাদের গুনাহকে ফাঁস করছে বলেন? ফাঁস করছে? ফাঁস করে নাই। তার মানে তওবা করতো, আল্লাহ আমি আর গুনাহ করব না। গভীর রাতে উঠবেন, উঠার পরে বলে আল্লাহ
আল্লাহ তাআলা ডাকতেছে আলামিন মুস্তারজিকিন ফারজুকালা, আলামিন মুস্তারজিকিন ফারজুকালা, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। আল্লাহ বান্দা তোমরা কেউ আসো না কি তার গুনাহ বেশি হয়ে গেছে, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাও, আমি মাফ করে দিব। আসো কেউ তার রিজিকের সমস্যা হয়ে গেছে, আমার কাছে বলো আল্লাহ আমার রিজিকের সমস্যা হয়ে গেছে, আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলে বান্দা আমি তোর জন্য এত দরজা খুলে রাখলাম, আমার এমন একটা দরজা বান্দা যে দরজায় আমি তোকে ডাকি বান্দা তুই আয়, তুই আয়, ফাফিরু ইলাল্লাহ। বান্দা তুই তো বহুত দৌড়াদৌড়ি করলি, কত তো খাজার দরবারে ঘুরলি, কত দরবারে গেলি, কত জায়গায় গেলি, একবার আমার দিকে আল্লাহু আকবার বলেন, একবার আমার দিকে আয়, আমি তোর রব। তুই গুনাহ করা সত্ত্বেও তোর রিজিক বন্ধ করি নাই, তুই এত গুনাহ করিস বান্দা, আজও তোর বাহুবল শক্তি ঠিক রাখছি বান্দা, তোর আজও পার শক্তি ঠিক রাখছি, তুই আজও চোখ দিয়ে দেখিস, তুই আজও মুখ দিয়ে কথা বলতে পারিস বান্দা, একবার আমার দিকে আয়, আমি তোর মুখের দিকে তাকায় আসি, আমি তোর মুখের দিকে তাকায় আসি। কখন তুই একবার বলবি ওগো আল্লাহ, একবার বলবি আল্লাহ, আমি আল্লাহ তাআলা আত্মা ঠান্ডা হয়ে যাবে, বলেন আল্লাহ, ওগো আল্লাহ, একবার বলবি সুবহান রাব্বিয়াল আলা, আর আমি আল্লাহ তাআলা তোর কুদরতি ভাবে তোর মাথার মধ্যে আমি আল্লাহ হাত বুলাই দিব। আমার দরবারের দিকে আয় বান্দা, আমার এমন একটা দরবার দুনিয়ার বুকে তোকে সবাই চোর চোর বলে তাড়ায় দেয়, দুনিয়ার বুকে তোকে দূর দূর করে তাড়ায় দেয়, তোকে কোনো সম্মান দেয় না, কিন্তু আমি আল্লাহ তাআলার দরবারে আয়, ফাফিরু ইলাল্লাহ, একবার আসেই দেখ বান্দা, আমি তোকে ফিরাবো না, আল্লাহু আকবার বলেন, আমি তোকে ফিরাবো না, আমি তোকে সাদরে গ্রহণ করব, আল্লাহু আকবার বলেন। ওগো বান্দা তুই একবার আমার দিকে আয়।